জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি 2024-এর যে তোমাদের সিবিটি এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের হাতে আর 1 মাস বাকি রয়েছে। আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, তোমাদের কিন্তু আগামী যেটা রয়েছে ফেব্রুয়ারি মাসের 18 কিংবা 20 তারিখ থেকে তোমাদের যেটা রয়েছে যেটা তোমাদের এক্সাম চালু হচ্ছে, ঠিক আছে। তো এই 1 মাসে তোমাদের যে পাস কিভাবে করবে সবারই একটা মাথায় রয়েছে। তো কারোর নেগেটিভ মার্কিং বেশি হয়ে যাচ্ছে, কারোর মক টেস্টে নাম্বার ভালো উঠছে না, কেউ টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো না। তো সমস্ত কিন্তু প্রবলেম যারা যারা রয়েছে সমস্ত সলিউশন কিন্তু আজকে হয়ে যাবে। দেখো, তোমরা এতদিন ধরে যা পড়েছো, ঠিক আছে, এতদিন পরে তোমরা শর্টলি পড়ো কিংবা তোমরা ডিপলি পড়ো, সমস্ত কিছু পড়াশোনার পিছনে কিন্তু একটা যে তোমাদের মেন যেটা তোমাদের নিডফল সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট দেওয়ার পরে তোমাদের কত নাম্বার উঠছে, ঠিক আছে, সেটা কিন্তু বেস্ট করে। এবার মক টেস্ট দেওয়ার সময় তোমাদের এমন একটা জিনিস হয় যে তোমরা টাইমের মধ্যে যেটা রয়েছে কমপ্লিট করতে পারো না। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা মক টেস্ট দিচ্ছ এখন থেকে আরো বেশি করে মক টেস্ট দাও, কারণ এই মক টেস্টটা কিন্তু তোমাদের যেটা রয়েছে অফলাইন হোক কিংবা অনলাইন হোক, তোমরা ভালো করেই জানো তোমাদের কিন্তু এবার যে এক্সামটা হচ্ছে সেটা তোমাদের সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেস এক্সাম। যার কারণে তোমাদের এখন থেকে যেটা রয়েছে অনলাইন যেটা রয়েছে তোমাদের মক টেস্ট তোমাদের দিতে হবে, ঠিক আছে। আর যাদের কাছে অনলাইন সুবিধা নেই তারা কিন্তু অফলাইন মক টেস্টটা দাও। এবার মক টেস্টটা দেওয়ার সময় তোমাদের কিন্তু পুরো যে টাইমটা যে ম্যানেজমেন্ট করতে হবে, তোমরা এরকম ভাবে এখন থেকে মক টেস্টটা দাও যে তোমাদের যে রয়েছে 80টা কোশ্চেন আর তোমাদের রয়েছে 1 ঘন্টা সময়, তোমরা যাতে এই 80টা কোশ্চেন আবার রিপিট করতে পারো। অর্থাৎ প্রথম থেকে তোমরা একদম শেষ পর্যন্ত 80টা প্রশ্ন তোমরা টাচ করবে, প্লাস হাতে যাতে তোমাদের আরো 10 মিনিট থাকে যাতে আবার 1 নম্বর থেকে আবার 80টা প্রশ্নে আসতে পারো, ঠিক আছে। অর্থাৎ রিভাইজ প্যাটার্ন মারতে হবে। রিভাইজ প্যাটার্ন মারতে মারতে আমি কেন বলছি, কারণ যাদের তোমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো না, দেখা গেল তোমাদের যেটা রয়েছে তোমরা 70টা প্রশ্ন পর্যন্ত তোমরা গেলে, যার কারণে যেখানে তোমাদের 1 ঘন্টা সময় শেষ হয়ে গেল, কিন্তু পরের যেই 10টা কোশ্চেন রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা 8টাও পারতে পারো, ঠিক আছে। অর্থাৎ আমার কথার একটাই মানে যে তোমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত 80টা কোশ্চেন পর্যন্ত যাও, 80টা কোশ্চেন টাচ করো এবং পিছন থেকে আবার রিভাইসে চলে আসো, ঠিক আছে, 10 মিনিট। তো তোমরা এখন থেকে এরকম ভাবে নিজেকে প্র্যাকটিস করো। আর অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের নেগেটিভ মার্কিং বেশি হচ্ছে। তো নেগেটিভ মার্কিং এর জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন এক্সাম দিচ্ছ তোমরা কোনো সময় আন্দাজে দেখাবে না, ঠিক আছে। অর্থাৎ একটা প্রশ্নে যদি 4টে অপশন থাকে, যদি 4টে অপশনের মধ্যে 4টি অপশনে যদি তোমাদের কনফিউশন থাকে, তাহলে সেই প্রশ্ন সেই অপশন তোমরা টাচই করবে না, কোনো রকম সেই প্রশ্নে অ্যাটেন্ডই করবে না। যদি তোমাদের একটা প্রশ্নে দুটো অপশনের মধ্যে তোমাদের যেটা রয়েছে কনফিউশন থাকে, তাহলে সেখানে তুমি একটা করতে পারো। আর যদি তোমাদের নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে তাহলে তোমরা দেখো যে কোন কোন সাবজেক্টের উপর থেকে হচ্ছে, অঙ্ক হচ্ছে কিংবা তোমাদের জিকে জিআই হচ্ছে কিংবা তোমাদের যেটা রয়েছে ইংলিশ বা হিন্দি থেকে হচ্ছে। তো তোমরা সেই চ্যাপ্টারটা ফলো করো, তোমাদের কোন চ্যাপ্টার থেকে যেটা রয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে, এবং সেই টাইপ কোশ্চেনের উপর তোমরা এখন থেকে আরো বেশি জোর দাও, তাহলে কিন্তু তোমাদের যে নেগেটিভ মার্কিং প্রবলেমটা সলভ হবে। এরপর নেক্সট চলে আসি যে তোমাদের যেটা রয়েছে নাম্বার যে ক্যালকুলেট, তোমাদের নাম্বার কত তুলতে হবে। দেখো, আমি তোমাদের এমন একটা টিপস, এমন একটা তোমাদের একটা নাম্বার প্যাটার্ন বলবো, এই নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু এসএসসি যদি যে কোনো একটা যেটা রয়েছে 100+, যেটা আমি তোমাদেরকে একটা প্যাটার্ন বলছি, তাহলে যে কোনো একটা পোস্ট তোমরা পেয়ে যাবে। যেটা তোমাদের 4টে ভাগে, তোমাদের যে 4টে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, ঠিক আছে। পার্ট এ তোমাদের জিকে থাকতে পারে কিংবা অন্য কিছু থাকতে পারে, কারণ তোমাদের যে তোমাদের কোশ্চেন টাইপ রয়েছে এক একজনের এক একটা পার্টে এক এক ধরনের তোমাদের সাবজেক্ট থাকবে। পার্ট এতে তোমাদের ধরো জিকে থাকলো, পার্ট বিতে তোমাদের অঙ্ক থাকলো, পার্ট সিতে তোমাদের ইংলিশ থাকলো, কিংবা না পার্ট সিতে তোমাদের যেটা থাকলো জিকে জিআই আর রিজনিং থাকলো, আর পার্ট এতে তোমাদের ইংলিশ থাকলো কিংবা হিন্দি থাকলো। তো এই তোমাদের এই যে 4টে পার্ট রয়েছে, এই 4টে পার্ট তোমরা এরকম ভাবে ভাগ করে নাও যে প্রত্যেকটা পার্ট থেকে আমাদের আলাদা আলাদা নাম্বার তুলতে হবে। এসএসসি জিডি 2024 যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু নাম্বার তোলার জায়গায় ম্যাক্সিমাম নাম্বারটা তোলার জায়গা 3 জায়গাতে রয়েছে। একটা হচ্ছে তোমাদের ম্যাথ, একটা রিজনিং, একটা হিন্দি কিংবা ইংলিশ, ঠিক আছে। আর জিকে তোমাদের যেটা রয়েছে, জিকে কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা নেগেটিভ করে। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের যেটা রয়েছে 20 নাম্বার যেটা ম্যাথ রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু একদম কম করে তোমাদের যে নাম্বারটা তুলতে হবে সেটা হচ্ছে তোমাদের 15টা যেটা রয়েছে, 15টা ম্যাথ কোশ্চেন তোমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। 15টা ম্যাথ কোশ্চেন তোমাদের ঠিক করতে হবে। রিজনিং সব থেকে বেশি ঠিক করতে হবে, রিজনিং তোমাদের 17টা যেটা রয়েছে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 17টা ঠিক করতে হবে। তোমাদের যেটা রয়েছে হিন্দি কিংবা ইংলিশ, সেখান থেকে 12টা ম্যাক্সিমাম যেটা রয়েছে, মিনিমাম 12টা হিন্দি কিংবা ইংলিশ, মিনিমাম 12টা, ম্যাক্সিমাম তোমরা যতটা করতে পারো 12টা। আর তোমাদের লাস্টে যেটা আসবো জিকে জিআই, সেখানে তোমাদের যেটা রয়েছে, সরি জিআই না, জিকে যেটা রয়েছে, সেখান থেকে আমি তোমাদেরকে বলবো যে 10টা তোমরা ঠিক করে আসো। এই যে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের টোটাল 54টা করতে পারবে এবং 100+ তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। যে আমি কিন্তু এটা একদম যেটা বললাম মিনিমাম বললাম, ম্যাথ বললাম 15টা, রিজনিং বললাম 17টা, হিন্দি কিংবা ইংলিশ যারা যেটা অ্যাটেন্ড করবে সেটা বললাম তোমাদের 12টা, আর তোমাদের জিকে বললাম তোমাদের 10টা।
তো যে কোনো এর মধ্যে তোমাদের টোটাল যে 54টা প্রশ্ন তোমাদের রাইট করতে হবে মিনিমাম, এবং তোমাদের 100+ নাম্বারটা তাহলে চলে আসবে। এরপর এর মধ্যে যদি তোমরা কেউ নেগেটিভ মার্কিং করো তাহলে কেটে কুটে তোমাদের 90 কিংবা 80 আসলে কিন্তু হবে না, এর বেশি তোমাদের নেগেটিভ মার্কিং করতে হবে, ঠিক আছে? তো এই তোমরা এখন থেকে নিজেরা সমস্ত কিছু ভাগ করে নাও তোমরা কোন কোন পার্টে কত নাম্বার তুলবে। আর কারোর যদি তোমাদের জিকে যে পার্টটা রয়েছে, জিকে তোমাদের জিকে যে বেসিক নলেজ রয়েছে, বেশি রয়েছে, সেখান থেকে বেশি নাম্বার ক্যারি করতে পারবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এরকম ভাবে যদি তোমরা এই একটা মাস চলো, এইরকম ভাবে তোমরা যদি একটা মাস চলো, তাহলে কিন্তু তোমাদের যে এসএসসি জিডি 2024-এর 26,146টা পোস্টের মধ্যে কিন্তু যে কোনো একটা পোস্ট তুমি নিতে পারবে, ঠিক আছে? যে কোনো একটা ভ্যাকান্সি তুমি নিতে পারবে। আর আরেকটা কথা বলি যে এখন এই একটা মাস যেটা রয়েছে, এই এক মাস তোমরা ফালতু সময় নষ্ট করো না। দেখা গেলো বাইরে তোমরা সন্ধ্যাবার ঘুরতে বেরোলে, সকাল থেকে ঘুরছো, ঠিক আছে? এই ঘোরাঘুরি, বাইরে আড্ডা, সমস্ত কিছু বন্ধ করে দাও। এই একটা মাস নিজেকে বন্ধ করে দাও একদম ঘরের মধ্যে, তাহলে কিন্তু কিছু না কিছু তোমরা একটা সামনে একটা সাফল্য দিন দেখতে পারবে। আর আমি তোমাদেরকে বলছি, এইবার যে 24-এর রিক্রুটমেন্ট, এই 24-এর রিক্রুটমেন্ট 24-এই শেষ হবে এবং 25-এর ফার্স্টে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। তো এই একটা বছর তোমাদের সম্পূর্ণ হাতে তোমাদের রয়েছে, তোমরা কিভাবে নিজেকে তৈরি করবে, নিজের ক্যারিয়ার, নিজের লাইফ কিভাবে তোমরা সেটিং করবে, পরিবারের পাশে কিভাবে দাঁড়াবে, এমনকি আরো এক্সট্রা বাদ বাকি সবকিছু তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তো এই একটা মাস যেটা রয়েছে তোমরা পড়াশোনার পেছনে সময় দাও, কারণ তোমরা জানো তোমরা ফিজিক্যালি ভালো হয়ে যাও, মেডিকেল ফিট হও, সমস্ত তোমাদের ডকুমেন্টস সমস্ত কিছু ঠিক থাকুক, কিন্তু তোমাদের কিন্তু যে ফাইনাল কাট অফ সেটা তোমাদের যাবে, যেটা তোমাদের ফাইনাল কাট অফ সেটা তোমাদের যাবে যেটা রয়েছে লিখিত পরীক্ষার উপরই, যেটা রয়েছে কম্পিউটার যে তোমাদের এক্সাম হবে, সেই এক্সামের উপরই কিন্তু নাম্বার বেস করে তোমাদের ফাইনাল কাট অফ যাবে। তো তার জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এই মাসটা নিজেকে পুরো বন্ধ করে রাখো, নিজেকে কোথাও ফালতু সময় নষ্ট না করে বইয়ের পিছনে সময় দাও, তোমাদেরই লাভ হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এরকমভাবে তোমাদের যদি এরকম যদি ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।